তো এরপর তারা পায়ের নিচে থাকা জিনিসটাকে কোনোভাবে টেনে উপরে তুললে দেখা যায় এইটা একটা মানুষের মরা দেহ, যেটা এই কাদামাটির কূপের নিচে তলিয়ে গিয়েছিল। তবে এটা মুভির শুরুতে দেখানো সেই লোকটি। এটা দেখে সোফিয়ারা তো মারাত্মক ভয় পেয়ে যায়। তারা তখন লোকটির সাথে থাকা একটা ব্যাগও পায়, সাথে একটা বন্দুক। জিনিসগুলো তারা তাদের কাছে রেখে ওই মৃত লোকটিকে আবার কূপের ভিতরে ডুবিয়ে দেয়। এরপর জোশ ওই ব্যাগটি খুলে ফেলে। ব্যাগের ভিতর থেকে একটা ছুরি, টর্চ, একটা বাইনোকুলার, লাইট ছাড়া আর তেমন বিশেষ কিছু পাওয়া যায় না। জোশ তখন সোফিয়াকে বলে, আমাদের এইখান থেকে বেঁচে ফেরার জন্য দুটি উপায় রয়েছে। প্রথমত কেউ যদি আমাদের টেনে তোলে, কিন্তু সোফিয়া জানায় আমরা যে এইখানে আছি সেটা কেউই জানে না, সুতরাং এটার আশা ছেড়ে দিতে হবে। আর দ্বিতীয়ত হলো আমাদের নিজেদেরই টেনে উঠতে হবে। সোফিয়া তখন বলে সেটা সম্ভব কিভাবে? জোশ জানায়, তুমি আমার পেছনে একটা গাছের গুড়ি দেখতে পাচ্ছ? আমরা ছুরি দিয়ে ব্যাগটি কেটে কিছুটা দড়ির মতো তৈরি করব। এরপর ওই গাছের গুড়ির সাথে আটকে দিতে পারলে সেটা ধরে এইখান থেকে বের হওয়া যেতে পারে। ছুরি দিয়ে সাথে থাকা ব্যাগটি আস্তে আস্তে কাটতে শুরু করে। এইদিকে হোটেল রিসেপশনে মার্কাস বসে আছে। তখন ম্যানেজারের কাছে ডিওগো আসে। ডিওগোর কাঁধে জোশদার ব্যাগটিও ছিল। মার্কাস ওই ব্যাগটি দেখে চিনে ফেলে এটা জোশদার ব্যাগই হবে। তো মার্কাস তখন দ্রুত ডিওগোর কাছে এসে জিজ্ঞেস করে এই ব্যাগ সে কোথায় পেয়েছে। তখনই আবার ডিওগোর শরীরে কিছু রক্তের দাগ দেখতে পাওয়া যায়। এটা দেখে মার্কাস বুঝতে পারে পরিস্থিতি স্বাভাবিক নয়, কিছু একটা হয়েছে। তো ডিওগো তখন দৌড়ে পালাতে যায়, তবে মার্কাস তাকে ধরে ফেলে। এইদিকে জোশরা ব্যাগ কেটে সেটা দিয়ে একটা লম্বা দড়ির মতো তৈরি করে। যেহেতু সেই গাছের গড়িটি জোশের পেছনে, তাই দড়িটি সোফিয়াকে ছুঁড়ে মারতে হবে। সোফিয়া দড়ি ছুড়লে দেখা যায় সেটা কাঙ্ক্ষিত গাছের গুড়ির অর্ধেকটা গিয়ে পৌঁছায়। তার মানে দড়ি ছোট, গাছের গুড়ি পর্যন্ত যাবে না। তারপরে সোফিয়া কয়েকবার চেষ্টা করে। সোফিয়া জানায় গুড়ি পর্যন্ত যেতে এখনো 8 ফিটের মতো গ্যাপ রয়েছে। তো এই 8 ফিট গ্যাপ পূরণ করতে পারলে, মানে দড়ি বড় করতে পারলে তারা হয়তো সেটা দিয়ে উঠতে পারবে। কিন্তু কি দিয়ে এই বাকি 8 ফিট দড়ি পূরণ করবে? জোশ তখন জানায় সে তার জ্যাকেট ব্যবহার করতে পারবে, কিন্তু শরীর পুরোপুরি চোরাবালিতে ডুবে থাকায় অতিরিক্ত ঠান্ডার জন্য তারা মারা যেতে পারে, তাই এটা করা যাবে না। তাহলে উপায় কি? জোশ বলে তাদের খুঁজতে তার বন্ধু মার্কাস অবশ্যই আসবে।